আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা কিরকম আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আন্ডা দিয়ে আলু দিয়ে রেসিপি বানাবো। এটা অনেক মজা, অনেক টেস্টি হয়। আপনারা একবার বানায় খেয়ে দেখবেন প্লিজ। আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, আন্ডাটাও সিদ্ধ করে নিয়েছি। এখানে হলুদ অল্প দিয়ে আলুটা ভেজে নিয়েছি, ভালো করে লাল করে ভেজে নিয়ে পরে তারপরে দেখেন আমি যে সুন্দর করে ভেজে নিয়েছি। যে অমলেট যে বানাবো এটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব রসুন বাটা ও আদরক বাটা ও গোলমরিচ অল্প দিয়ে দিচ্ছি। তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আলুটা আর আন্ডাটা ভালো করে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে যে অল্পক্ষণ পরে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পরে তারপরে যে আমলেটটা যেরকম আমি বানাই, তারপরে এখানে আমলেটের মধ্যে খালি অল্প নিমক, অল্প খালি মরিচের গুঁড়া দিয়ে আমি আমলেটটা বানাই নিয়েছি। বানাই নেওয়ার পরে তারপরে আমলেটটা আমি নিমকির মতন করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে সবজিটা বলক চলে আসে, তারপরে আমি ওটা ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পরে যে দেখেন আমার সবজিটা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিছি দুইটা শুকনা মরিচ আর অল্প রসুন কুচি এখানে দিয়ে দিব। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এটা সবজিটা বাগার ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে যে দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। এই ভিডিওটা আমি এরকম করে রান্না করেছি, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে থেকে দেখলে ফলো করবেন।